শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত। তিনি হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশের বেতারে ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধের শুরুতেই শরীফুল হক ডালিম পশ্চিম পাকিস্তানে ছিলেন। 20 এপ্রিল 1971 সালে তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তবে 2021 সালে 6 জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে। শেখ মুজিব হত্যাকাণ্ড। 1975-এ বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। মেজর শহীদ ফারুক রহমান খন্দকার, আব্দুর রশিদ ও মেজর ডালিম সহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা 1975 সালে একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন। 1975 সালের 15ই আগস্ট ডালিমকে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে নেতৃত্ব দিতে বলা হয়, তবে ডালিম সেটি করতে অস্বীকার করেন। এরপর তাকে 2য় ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। সেনা অভ্যুত্থান চলাকালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। পরে ডালিম বাংলাদেশের বেতার নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন। ঘোষণা: আমি মেজর ডালিম বলছি, খন্দকার মুস্তাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারের উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, তবে বর্তমানে তিনি পলাতক ছিলেন। জনসম্মুখে উপস্থিত শরীফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 2024 সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 5 জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকারে ডালিম তার জীব ও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাসের তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।